বুঝলি রোহান, সেকালের সেই ইফতারির কথা ভুলান না। মনে হয় এখনো জিভেই লেগে রয়েছে সেই স্বাদ। তোর দাদির হাতের আলো চালির খেজুরির গুড় দিয়ে ক্ষীর রান্না, 10-12টা নারকেল ভেঙে দিয়ে কুড়ে, কি স্বাদ! মসজিদের সামনে রোজাদারদের সামনে যখন নিয়ে যেয়ে দিতাম, রোজাদাররা কি তৃপ্তি সহকারে না খাইতো। এখন কি আরে ইফতারি হইল? পেঁয়াজু, বেগুনি, সিঙ্গাড়া, ছোলা রান্না, এসবে কি ইফতারি কয়ে? দাদা, সে নাই বুঝলাম, এখন কি ইফতারি ভালো না। তা তুমি ওই যে ইফতারি মাঠে বসে খাও, আবার পলিথিন নিয়ে যাও ওই যে সাথে। সব না খেয়ে ওই অল্প করে তো দাদির জন্য কিছু নিয়ে যায়। এখনকার মানুষরা ইফতারি দেই বটে, কিন্তু সেইভাবে দেই না, বুঝলি? তুমি এই যে এত সয় সম্পত্তি, টাকা পয়সা, কি করবা তুমি? দাদা, এই যে অসময়ে এত সুন্দর আম হয়েছে তোমার গাছে, যে বইল হয়েছে, কত সুন্দর আম হয়েছে, আবার আম বেচতে চাও 160 টাকা করে কেজি। তা এই আমের টাকাই তোমাদের লাগে না, তোমরা এই বুড়ো বুড়ি এত টাকা কি করবা? ও তুই বুঝবি নে, তুই কি বলতেছিস তাই বল। তুই মেলা নিচে নেমে গেছিস, বুঝলি? বুঝলাম, সত্যি কথা বললি অনেক নিচে নেমে যাওয়া হয়। তা আইলাম তোমার কাছে, আমার ঈদে একটা পাঞ্জাবি, ভালো পাঞ্জাবি কিনে দিতে হবে না? ওই ঈদ আসুক, তখন বোঝা যাবে নে। আজকে কি ইফতারি মাঠে যাবা নে? প্লেট কি তোমার জন্য একটা রাখবো আমি? মানুষ যে ইফতারি দেয়, তো কি ইফতারি দেয়া খায়? ও দেওয়া চাই না দেয়াই ভালো ছিল। যাই যে অভ্যেস হয়ে গেছ তো, তা আমার আজকে একটু দেরি হবে নে, কারণ বিভিন্ন কাজ রয়েছে, ওটা রাইকে থুসে নে। আচ্ছা দাদা, গেলাম আমি। আমার পাঞ্জাবি কথা কিন্তু মনে রেখে। মনে হয় আমার থেকে অনেক বেশি বয়স, তো এত বেশি পাকা ভালো না। এই রে, ইমাম সাহেব সভাপতি আসতেছে। জিকেনে বাঘের ভয়, শিকেনে রাত পুয়াই। কি ব্যাপার ইমাম সাহেব, সভাপতি সাহেব, বিষয়টা কি? আপনার তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ইফতারের মাঠে একটু দেখতেছি, তারপরে নামাজ পড়ে পরে কখন চলে যাচ্ছেন? তুমি চাচা আমাদের মসজিদ মহল্লার একটা গণ্যমান্য ব্যক্তি, সম্পদশালী লোক। তুমি যদি এরম চালাকি করো, ইফতারি নিয়ে ধরি মাছ নাচুই পানি অবস্থা তোমার যদি হয়, তাহলে এই মহল্লা ইফতারি দেবে কারা? তোমরা মারফাতি কথা বলতে চাও, সরাসরি বলো দিন, কি বলতে চাচ্ছাও? রমজানে 30টে রোজায় মানুষ ইফতার করে, মানুষ করায়। এবার এই 30টে রোজার জন্যই ইফতার দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি এই মহল্লার ভেতরে সম্পদশালী একটা মানুষ, এই ইফতারির লিস্টে এখনো আপনার নামটাই উঠলো না। আমাদের এই মহল্লায় 300-400 পরিবার। এই 300-400 পরিবারের ভিতরে 30টে রোজায় 30 জন লোক ইফতারি দেবে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেই তালিকায় তোমার মতন একটা ধনাঢ্য ব্যক্তির নাম নেই। আচ্ছা, আমার বাদাই কওয়া ছাড়া তোমাদের আর কোনো কাজ আছে? ইমাম সাহেব, তোমার মুখে হাত দিলি আমার বাড়ির ভাত পাওয়া যাবে, আর তুমি কচ্ছাও যে আমি ইফতারি দিই নে। আমি বুঝলাম না, লোকজন আমার পাশে লাগে কেন? আমার কটা টাকা পয়সা আছে তাই নাকি? আমরা তোমার এইসব কথা শুনতে আসিনি। তুমি এই মহল্লার একটা ধনী ব্যক্তি, তোমার থেকে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, তারা কত স্বতঃস্ফূর্তভাবে ইফতারি দিচ্ছে, আনন্দ করে ইফতারি দিচ্ছে। আর তুমি একটুকুনি ইফতারির কথা তোমার দেওয়ার কথা বলিছে, আর তুমি ভিন্ন দিকে নিয়ে যাচ্ছ কথা। আল্লাহ পাক কার রিজিক কার বাড়ি রেখেছে এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। আর রিজিক নিয়ে এভাবে কথা বলাটা স্পষ্ট অহংকারের আলামত। কার পেটের ভাত কার বাড়ির, ইফতারি দেওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। তোমার নাম ইফতারির সাডে আমরা তুলবো, কয় তারিখে দিবা সেই কথাটা একটু বলো। ইমাম সাহেব, আমি কথাটা ওইভাবে বলিনি। সভাপতি সাহেব, হ্যাঁ, তোমাকে ওইরাম ইফতারি আমি দিবান না। ওইরাম ইফতারি মানে? ইফতারি দেব আমি, আর সমস্ত বেরোজাদার খেয়ে যাবে। যাদের পরে রোজা ফরজ হয়েছে, ওরা রোজা না থাইকে ইফতারি খেয়ে যাবে, ওইরাম ইফতারি আমি দেব। এটা ভাবলে কি করি? এই বেরোজাদারদের তোমরা তো কিছু বলো না, আমি ওই ইফতারি দিবান না বইলে লাভ নেই। আপনি একটা বুঝদার মানুষ হয়ে এরকম ভাবে কথাটা বলতে পারলেন? কেউ রোজা না থেকে ইফতার করতেছে, এরকম বিষয়গুলো আসলে আমাদের কাছে তো জানা নেই। তবে কেউ যদি এটা করে থাকে
তার শাস্তি তো সেই পাবে। দুই একজন ওইরকম থাকে, তাই বলে এই অজুহাতে তুমি ইফতারি দিবা না? তুমি ওসব বাদ দাও। তোমার নাম কয় তারিখে ঢুকবো তাই বলো। আমি ইফতারি দিবার না, এমনি পাকিনি। তোমরা আগে ঠিক হও, যদি মনে হয় ইফতারি দেওয়ার মতো তখন আমি দেব, বুঝলে? একদিন তোমারি নাম আশ্চর্য ব্যাপার। মসজিদে চলো, হবে এলান। আমরা তো লোক আসলাম, তাই লোকটা আমাদের চলো চলো, কথা আর বলার দরকার নেই। মিনিমাম সম্মানটুকু করবে না? কবরের মাল সামান